পিটার পার্কার একজন ভিলেন, জেলাস ফিল করে ফ্ল্যাশ থমসনের ওপর। কি শুনে একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ, এইরকমই একটি কাহিনী আছে মার্বেল কমিক্সে, যেখানে আমরা জানবো পিটার পার্কারের বদলে যদি ফ্ল্যাশ থমসনই স্পাইডারম্যান হয়ে যায় তাহলে কি হবে। এর আগের কমিক্স টাইমে আমি আপনাদের জানিয়েছিলাম আঙ্কেল বেনের বদলে যদি আন্ট মে মারা যেত তাহলে পিটারের লাইফ কেমন হতো। ঠিক তেমনই আজকের ভিডিওতে আমরা জানবো পিটার পার্কারের বদলে যদি ফ্ল্যাশ থমসন স্পাইডারম্যান হয়ে যায় তাহলে পিটারের লাইফ কেমন হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সাধারণত আমরা স্পাইডারম্যানের যে কাহিনী জানি সেখানে পিটার পার্কার একটি সায়েন্স এক্সিবিশনে যায় তার ক্লাসমেটদের সাথে, আর সেখানে একটি রেডিও অ্যাক্টিভ মাকড়সা তাকে কামড়ে দেয়, আর এর ফলে পিটার পার্কার পেয়ে যায় সুপার পাওয়ার আর হয়ে ওঠে স্পাইডারম্যান। কিন্তু আজকের কাহিনী একটু আলাদা। এটা মেন ইউনিভার্সের কাহিনী না, যেটা আপনারা জানেন। এটি হচ্ছে আর্থ 958 এর কাহিনী, যেখানে পিটার পার্কারকে মাকড়সাতে কামড়ায়নি, তার বদলে কামড়েছে ফ্ল্যাশ থমসনকে, আর সে হয়ে উঠেছে সেই ইউনিভার্সের স্পাইডারম্যান। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটি ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী যেটাকে তুমি চেনো সেখান থেকে। আমি প্রিন্স, আমি তোমাদের গাইড করব এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ পিটার পার্কার হ্যাড টু ডিস্ট্রয় স্পাইডারম্যান। কমিক্সের শুরুতে আমরা অজারকে দেখি যে আমাদের বিভিন্ন ইউনিভার্সের কাহিনী শোনায়, আর ঠিক তেমনই সে আজ আমাদের বলে যে আমরা একটি কাহিনী অনেক আগে থেকে জানি, যেখানে একটি বাচ্চা যার নাম পিটার পার্কার, তার সাথে ঘটে এক অদ্ভুত দুর্ঘটনা, আর এর ফলে সে হয়ে ওঠে একজন হিরো। আসলে আমরা যে কাহিনী জানি সেখানে পিটারকে একটি রেডিও অ্যাক্টিভ মাকড়সা কামড়েছিল, কিন্তু আজ যে রিয়ালিটির কাহিনী আপনাদের জানাবো সেখানের ঘটনাটা একটু অন্যরকম ভাবেই ঘটেছিল। এই ইউনিভার্সে সেই সায়েন্স এক্সিবিশনটি সেই স্কুলের এক দাদাগিরি করা ছেলে ফ্ল্যাশ থমসন এসে থামিয়ে দেয়, আর এটাই হচ্ছে এই ইউনিভার্সের নেক্সাস ইভেন্ট, আর এর ফলে পিটার পার্কারের ভাগ্য পুরো বদলে যায়। ফ্ল্যাশ যখন তাদের এই সায়েন্স এক্সিবিশনটি বন্ধ করে তখন সেই রেডিও অ্যাক্টিভ মাকড়সা তাকেই কামড়ে দেয়। ফ্ল্যাশ বুঝতে পারে এই বাজে পোকাটা তাকে কামড়েছে, আর এর ফলে তার মাথা ঘুরতে লাগে, আর সে একটু ফ্রেশ হওয়ার জন্য রুমের বাইরে চলে যায়। পিটার তাকে জিজ্ঞেস করে যে ও ঠিক আছে কিনা। এদিকে স্কুলের বাইরে রাস্তায় একটি কার ফ্ল্যাশের দিকে আসতেই তার স্পাইডার সেন্সের জন্য সে জাম্প করে দেওয়ালে উঠে যায়, আর রেগে গিয়ে দেওয়াল থেকে এক টুকরো ইট ছাড়িয়ে সেই গাড়িটির ওপরে মারে, আর গাড়িটি কন্ট্রোল হারিয়ে দেওয়ালে ধাক্কা খায়। এরপর ফ্ল্যাশ নিচে নেমে সেই গাড়ির ছাদটিকে ছিঁড়ে ফেলে, আর সেটার ভেতরে থাকা লোকেদের ধমক দেয়। এই গাড়ির ভেতরে কিছু ক্রিমিনাল ছিল যারা ফ্ল্যাশের শক্তি দেখে ভয় পেয়ে যায় আর ভয়ে কিছু বলে না। পিটার দূর থেকে সেটা দেখে ফেলে, আর সে দৌড়ে যায় ফ্ল্যাশের কাছে আর তাকে থামতে বলে। আর তখন পিটার পুলিশের সাইরেনের আওয়াজ শুনতে পায় আর ফ্ল্যাশকে নিয়ে সেখান থেকে চলে যায়, কারণ পুলিশরা নিশ্চয়ই এই ক্রিমিনালদের পিছু নিয়েছে। ফ্ল্যাশ বুঝতে পারে না তার মাথার ভেতরে কিসের আওয়াজ। সে বলে এই গুন্ডার গাড়ি আমার কাছে যখন আসছিল তখন আমার মাথার ভেতরের এই আওয়াজ যেন আমাকে সতর্ক করছিল। পিটারকে মাকড়সা কামড়ায়নি তো কি হয়েছে, তার বুদ্ধি তো তার কাছেই আছে, আর তাই সে বুঝতে পারে যে ফ্ল্যাশের কাছে এই শক্তি ওই মাকড়সার কামড়ের জন্যই হয়েছে। আর সে ফ্ল্যাশকে বলে আমার মনে হয় তোমার কাছে সুপার পাওয়ার আছে, যেমন আমরা নিউজ পেপারে ফ্যান্টাস্টিক ফোরের টিমের ব্যাপারে পড়ি ঠিক তেমন শক্তি তোমার কাছেও আছে। আর পিটার তাকে এটাও বলে যে তুমি চাইলে এই শক্তি দিয়ে ক্রিমিনালদের থামাতেও পারবে, কিন্তু ফ্ল্যাশ তাকে বলে যে এই ব্যাপারে যাতে পিটার কাউকে কিছু না বলে, আর পিটার রাজি হয়ে যায় যে সেটাকে গোপন রাখবে। আচ্ছা, গল্পতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের দুটো কথা বলে নিই। এর আগে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি আপনাদের বলেছিলাম কিছু অ্যাপ প্রমোশনের ব্যাপারে, যেখানে কোনো জেনুইন অ্যাপ এলে আমি প্রমোশন করবোই, কিন্তু কিছু জেনুইন অ্যাপ নয়। আপনারা জানেন আমি বেটিং অ্যাপের কথা বলছি। বেটিং অ্যাপ প্রমোট আমি নর্মালি করি না, কিন্তু আগামী 3 থেকে 4টে ভিডিওতে এরকম বেটিং অ্যাপের কিছু প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকবে আমার ভিডিওর মধ্যে। এটা আমি আপনাদের আগে থেকে জানিয়ে রাখছি, যেখানে 30 থেকে 40 সেকেন্ডের টাইমে আমাকে সেই জিনিসটি বলতে হবে। আর আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা তো জানেন, না যারা ফলো করেন না আমি তাদেরকেও বলতে চাইছি এই ধরনের বেটিং অ্যাপ থেকে অবশ্যই দূরে থাকবেন। আমার ভিডিওর মধ্যে কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল থাকলেই সেটাকে স্কিপ করে দেবেন, কারণ আমার প্রতিটা ভিডিওতে টাইম স্ট্যাম্প থাকে, তো সেই টাইম স্ট্যাম্প অনুযায়ী আপনি সেটাকে স্কিপ করতে পারবেন। 30 থেকে 40 সেকেন্ড স্কিপ করে দিলেই বেটার হবে। কারণ যদি বেটিং অ্যাপ থেকে কেউ কোটিপতি হতে পারতো তাহলে পিটার পার্কার ফটোগ্রাফারের কাজ করতো না ডেলি বিগলে, সেইটাই করতো। তো সেই যাই হোক, আমি আপনাদের এটা এই জন্যই বলছি যাতে আপনারা সেই জিনিসটা স্কিপ করতে পারেন। আর তাই আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার আগামী ভিডিওতে কোনো প্রমোশনাল ম্যাটেরিয়ালে যদি আপনারা বেটিং অ্যাপ পান তো সেটাকে অবশ্যই স্কিপ করে দেবেন।
তো আজকের এই ভিডিওতে আমি একটা ছোট্ট অ্যাপের ব্যাপারে আপনাদের বলবো, আর সেটি বেটিং অ্যাপ নয়। আজকের ভিডিওটা বেটিং অ্যাপ নয়, পরবর্তীগুলোতে যদি থাকে সেগুলো স্কিপ করবেন। তো আজকের ভিডিওতে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে, যদি কেউ ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে টাকা পাঠাতে চান, তার জন্য জেনুইন একটা অ্যাপ আছে INR2BDT। এই অ্যাপ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে এটাকে আপনি রেজিস্টার করে নেবেন আর এটা KYC ভেরিফিকেশন করে নেবেন। কীভাবে পুরো প্রসেস করবেন সেটা যদি আপনারা জানতে চান, তো নিচে ডিসক্রিপশনে আমি আমার একটা ভিডিও দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি পুরো জিনিসটা করতে পারবেন। আর যদি ডাউনলোড করে আপনার মনে হয় যে হ্যাঁ আমি পারবো, তো আপনি সেটা করে এটার মাধ্যমে খুবই ইজিলি ভারত থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতে টাকা পাঠাতে পারবেন। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে তো নিচে দেওয়া ডিসক্রিপশনের লিঙ্কে সেটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আরও বেটার বুঝতে পারবেন। ওকে, তাহলে চলুন এবার মূল গল্পে যাই। এরপর পিটার বাড়ি ফিরে আসে আর তার আঙ্কেল বেন আর আন্ট মেকে বলে সে দুঃখিত যে সে দেরি করে ফেলেছে বাড়ি আসতে আজকে। আন্ট মে তাকে বলে যে অসুবিধা নেই আর তার জন্য রান্নাঘরে দুধ আর ক্র্যাকার রাখা আছে, কিন্তু পিটারের কিছু খেতে ইচ্ছে করে না, ফলে সে বলে না ধন্যবাদ। আর সে এখন চায় নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে। আর সে শুয়ে শুয়ে স্কুলে ঘটে যাওয়া সেই ঘটনার ব্যাপারেই ভাবতে লাগে, যে সে মাকড়সার ফলে ফ্ল্যাশ শক্তি পেয়েছে। এইসব কিছু ভাবতে ভাবতে তার একটু আফসোসই হয়। ওদিকে অন্যদিকে ফ্ল্যাশ নিজের বাড়িতে শুয়ে শুয়ে তার এই নতুন শক্তির ব্যাপারে ভাবে যে এবার সে সবকিছুই করতে পারবে, মানে তাকে কেউ থামাতে পারবে না। সে যে কোনো জায়গায় যেতে পারবে, যত টাকা চাই সে নিতে পারবে, কিন্তু এই সব কিছু খালি চেহারায় সে করতে পারবে না। ফলে তার দরকার একটি স্যুট, আর একটি স্যুট হলে তাকে কেউ চিনবেও না। আর তাই সে আগামীকাল ল্যাব থেকে কিছু সরঞ্জাম নিয়ে আসার পরিকল্পনা করে। সে ঠিক করে সে পিটারকে চালাকি করে রাজি করাবে। আর পরের দিন ফ্ল্যাশ পিটারকে বলে যে সে একজন ক্রাইম বাস্টার হতে চায়, আর এর জন্য তার দরকার ফ্যান্টাস্টিক ফোরের মতন স্যুট, যাতে সেই স্যুট দেখে ক্রিমিনালরা তাকে ভয় পায়, আর সাথে কিছু ওয়েপন যাতে সেগুলো দিয়ে ক্রিমিনালদের কিছুক্ষণের জন্য প্যারালাইজ করা যায়, যেমনটা মাকড়সা করে। আর এই জন্য সে চায় পিটার যাতে তার সাহায্য করে, কিন্তু পিটার এই নিয়ে একটু ভাবে, আর সে তো জানে ফ্ল্যাশ কেমন, আর তাই তার ভয় হয় যে যদি এমন কিছু সত্যিই ফ্ল্যাশকে দেওয়া হয় আর সেই যদি কাউকে গুরুতর ক্ষতি করে ফেলে। আর তাই সে ওয়েব শুটার বানায় আর একটা স্যুটও বানায়, স্পাইডারম্যানের স্যুট, আর সেটার লেন্সগুলো এমন রাখে যাতে আয়নার মতো সেটা কাজ করে। এদিকে বাড়ির বাইরে একটি চোর পিটারকে দেখে ফেলে, আর তাই সে সেই বাড়িতে না ঢুকে পাশের বাড়িতে যায় লুট করতে। কিছুক্ষণ পর আন্ট মে পিটারকে বলে সে তার আঙ্কেল বেনের সাথে পাশের বাড়িতে মিসেস ওয়াটসনের সাথে দেখা করতে যাচ্ছে। সেই বাড়িতে একটি চোর প্রবেশ করেছিল আর ওয়াটসনের ভাতিজিকে হত্যা করে। পরে যদিও পুলিশ সেই চোরটিকে একটি গুদামে ধরে ফেলে আর গুলি করে মেরে ফেলে, পিটার মনে মনে ভাবে সে ফ্ল্যাশকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু যাই হোক সে নিজে কখনোই এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনাকে আটকাতে পারত না। এরপর ওয়াচার আমাদের আবার বলে এই ইউনিভার্সে আঙ্কেল বেন বেঁচে যায়, কিন্তু এর বদলে মূল্য দিতে হয় মেরি জেন ওয়াটসনকে। হ্যাঁ বন্ধুরা, MJ কে। এই ইউনিভার্সে পিটারের ভবিষ্যৎ স্ত্রী MJ এর জীবন নিষ্ঠুরভাবে শেষ হয়ে যায় তাদের দেখা হওয়ার আগেই। এদিকে ফ্ল্যাশ একটি গয়নার দোকানের খবর পায় যে পার্ক অ্যাভিনিউ কোম্পানি তাদের নতুন অফিসের দিকে কয়েক মিলিয়ন ডলারের হীরা নিয়ে যাচ্ছে। আর ঠিক এই সময় পিটার সেখানে উপস্থিত হয়, তার হাতে স্পাইডি স্যুট আর ওয়েব শুটার। তাকে দেখে ফ্ল্যাশ খুব খুশি হয় আর সে স্যুট পরে সেখান থেকে চলে যায় আর বসে অপেক্ষা করে ঠিক সময়ের যখন সে সমস্ত হীরা চুরি করে নিয়ে পালাবে। ঠিক তখনই ফ্ল্যাশের স্পাইডার সেন্স জেগে ওঠে আর সে ভালচারকে সেন্স করে নেয়। আর ভালচার সেখানে আসতে স্পাইডারম্যান তাকে মেরে নকআউট করে দেয় আর তার মুখে জাল মেরে দেয়। আর তারপর সে হীরাগুলো নিতে যায়, কিন্তু তার সামনে দাঁড়ায় তখন পিটার পার্কার। সেই রাতেই পিটার পার্কারের সমস্ত নিয়ন্ত্রণ উলট পালট হয়ে যায়। ফ্ল্যাশ তাকে হুমকি দেয় যদি সে তাকে হীরাগুলো নিতে না দেয় তাহলে সে নিজেই নিয়ে নেবে। পিটার বলে যদি সে জানতো যে ফ্ল্যাশ এমন কিছু করবে তাহলে সে ফ্ল্যাশকে এমন ইকুইপমেন্ট কখনোই বানিয়ে দিত না। এরপর ফ্ল্যাশ পিটারকে তুলে নিয়ে যায় একটি বিল্ডিং এর দেওয়ালে আর সেখানে নিজের জাল দিয়ে তাকে আটকে দেয় আর বলে তুমি আমার সিক্রেট জানো আর তাই তোমাকে সরাতে তো হবেই। আর তাই সে পিটারকে এখানে বেঁধেছে যাতে কিছু সময় পর যখন এই জাল গলে যাবে তখন পিটারের সাথে যা হবার সেটা হবেই। এরপর ফ্ল্যাশ সেখান থেকে পালিয়ে যায় আর পিটার সেখানেই ঝুলে থাকে। তার পকেটে একটি কেমিক্যাল ছিল যা দিয়ে ওয়েবকে গলানো যায় আর পিটার সেটা দিয়ে সে ওয়েবকে গলিয়ে কোনো রকমে এই যাত্রায় বেঁচে যায়। কিন্তু ফ্ল্যাশ যখন জানতে পারবে যে পিটার মরেনি তখন সে আবার তার পিছু নেবে আর এবার হয়তো সে তাকে সত্যি মেরে ফেলবে। এরপর পিটার বাড়ি চলে যায়। তার রুমে আঙ্কেল বেন আসা তাকে জিজ্ঞেস করে অন্ধকারে সে একা বসে আছে কেন। পিটার বলে যে সে একটা সমস্যায় পড়েছে। আঙ্কেল বেন পিটারকে বোঝায় যে সে আর আন্ট মে তাকে বড় করেছে যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে, আর তাই পিটার যাতে তার দায়িত্ব থেকে কখনো পালিয়ে না যায়। আন্ট মেও সেখানে এসে উপস্থিত হয় আর তাদের সাথে কথা বলে পিটার একটু মোটিভেট হয়। এরপর পিটার রাত জেগে এমন কিছু বানাবার চেষ্টা করে যেটাতে ফ্ল্যাশের স্পাইডার ওয়ালা পাওয়ারের সাথে লড়তে পারবে সে। পরদিন স্পাইডারম্যান পৌঁছে যায় ডেলি বিগলে, যে জন্য জেমসনের কাছে আর তাকে হুমকি দেয়। ঠিক তখন তার স্পাইডার সেন্স কিছু সিগন্যাল দেয় আর তৎক্ষণাৎ সেখানে দরজা ভেঙে একজন ভেতরে প্রবেশ করে আর বলে
লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা আমাকে স্পাইডারম্যান নামে রাখতে পারেন। এ আসলে পিটার পার্কার, যে নিজের জন্য একটি টেন্টিকলওয়ালা স্পাইডার স্যুট বানিয়েছে যাতে ফ্ল্যাশের সম্মুখীন হতে পারে। তাকে দেখে ফ্ল্যাশ হাসে আর বলে, তুমি সত্যি একজন গাধা পার্কার, কি করে ভাবলে তুমি আমাকে থামাতে পারবে? এরপর শুরু হয় দুজনের মধ্যে ফাইট। স্পাইডারম্যান লাফিয়ে পিটারের মুখে ওয়েব শুট করে দেয়, কিন্তু পিটার আগে থেকেই এর উপায় বের করে নিয়েছিল আর নিজের এই মেকানিক্যাল স্যুটে ও নিজের ওপর স্লিক পলিমার কোটিং লাগিয়েছিল, ফলে ওয়েবগুলো সেটার উপরে আটকায় না। এরপর পিটার স্পাইডারম্যানের মাস্কের চোখে কারোসিভ কম্পাউন্ড ছিটে দেয়, ফলে ফ্ল্যাশের চোখ জ্বালা করতে লাগে। সে ভাবে যে হয়তো এই কেমিক্যাল তাকে অন্ধ করে দেবে, কিন্তু না, পিটার তাকে অন্ধ করার জন্য এটা দেয়নি। জ্বালার জন্য ফ্ল্যাশ নিজের মাস্ক খুলে ফেলে আর সেখানে থেকে একজন সিভিলিয়ানসকে ধরে ফেলে আর মেরে ফেলার হুমকি দেয় যাতে পিটার থেমে যায়। তখন পিটার তার দিকে সনিক ওয়েভ ছাড়ে আর সেটার ব্যথাতে স্পাইডারম্যান সেখানেই অজ্ঞান হয়ে যায়। ফ্ল্যাশ অজ্ঞান হয়ে যাওয়ার পরে পিটার তার হাত থেকে ওয়েব শুটারটি খুলে নেয়, যে জন্য জেমসনও খুব খুশি। সে পিটারের সাথে একটি ছবি তোলে আর ভাবে যে সে যদি তার নিউজ পেপারের জন্য একজন ভালো ফটোগ্রাফার পেত তাহলে কতই না ভালো হতো। তারপর সে পিটারকে থামায় আর তার নাম জিজ্ঞেস করে। পিটার বলে, আমার নাম পিটার পার্কার স্যার। জেমসন তাকে বলে, আজকের পেপারে দেখবে এটাকে আমি লোকাল ইউথ প্রোক্লেমস পিটার পার্কার ডে বা পিটার পার্কার ডে বলবো, আর এই আইডিয়াটা কেমন তা জিজ্ঞেস করে। পিটার খুব খুশি হয়। এরপর পিটার বলে তার একটু জরুরি কাজ আছে আর সে সেখান থেকে চলে যায় বাড়িতে। বাড়ি যেতে আন্ট মে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কারণ তাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। তখন পিটার তাদেরকে বলে যে সে তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। তার একটু কথা বলে আর তখনই দরজার নক হয়। আন্ট মে অবাক, এই সময় আবার কে এলো? দরজা খুলে সে দেখে একজন প্রতিবেশী মহিলা এসে তাদের বলছে, আপনাদের বাড়ির সামনে কি হচ্ছে একবার গিয়ে দেখুন। বাইরে গিয়ে তারা দেখে কয়েকজন পার্কারের বাড়ির খোঁজে সেখানে এসেছে। এরা আসলে ফ্যান্টাস্টিক ফোর। তারা পার্কারদের ব্যাক্সটার বিল্ডিং এ আসার জন্য ইনভিটেশন দিতে এসেছে। পিটার সুইস্টেমকে চিনতে পারে। এরপর পিটার যায় রিড রিচার্ডের কাছে। এখানে পিটার জানতে পারে সেই মাকুরসার বাইটের পর সেটা ডিএনএ ফ্ল্যাশের জেনেটিক স্ট্রাকচারের সাথে পুরোপুরি ইন্টিগ্রেট হওয়ার আগেই রিড সেটাকে তার শরীর থেকে বের করে নেয়। আর এখন ফ্ল্যাশের সুপার পাওয়ার ধীরে ধীরে শেষ হয়ে যাবে। সাথে রিড পিটারের সাহসিকতার জন্য তার শরীরে কিছু পরিমাণ সুপার পাওয়ার ইনজেক্ট করারও কথা বলে, যার পর পিটার মনে মনে স্বপ্ন দেখতে শুরু করে। সে ঠিক করে এবার তাকে ওয়েব শুটার আর এই অ্যাবিলিটি নিয়ে সতর্ক থাকতে হবে। আর সে ঠিক করে নিজের এই পাওয়ার ক্রিমিনালদের আটকাওয়ার জন্য আর মানুষদের সাহায্য করার জন্য ব্যবহার করবে। আর সে নিজের নাম স্পাইডার ম্যানই রাখবে, কারণ এই নামটি বুঝিয়ে দেয় যে সে এক ধরনের হাইব্রিড। এরপর রিড সে স্পাইডার পাওয়ারের ইনজেকশনটি নষ্ট করে দেয়, যা থেকে পিটার অবাক। তাহলে তার পাওয়ারের কি হবে? এর উত্তরে রিড তাকে বলে, ভালো কাজ করার জন্য কোনো আর্টিফিশিয়াল পাওয়ারের দরকার নেই, আর সেটা তো তুমি আগেই প্রমাণ করে দিয়েছো। আর তোমার মধ্যে এমনিতেই আছে অনেক পাওয়ারফুল সব ক্ষমতা, যেমন ইন্টেলিজেন্স আর ক্যারেজ। পরের দিন পিটার পার্কার ডের অনুষ্ঠানে যে জন্য জেমসন সবাইকে পিটারের সাথে আলাপ করিয়ে দেয়। এই অনুষ্ঠানটি পিটারের স্কুল মিড টাউন হাইয়ে হচ্ছিল। পিটার নিজের স্পিচে আন্ট মে আর আঙ্কেল বেনকে বেশি বেশি করে ধন্যবাদ জানায়, কারণ তারা তাকে শিখিয়েছে উইথ গ্রেট পাওয়ার্স কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আপনারা দেখছিলেন বংলা কমিক্স।